আকাশীয় সমুদ্র সৈকত দেখো, চলে আসো। মনের ভিতরে হাজার ঢেউ আর সমুদ্রের হাজার ঢেউ। দেখো, কোথাও না কোথাও মিল আছে। মনের ঢেউয়ের যেরকম কোনো শেষ নেই, সমুদ্রের ঢেউয়েরও সেরকম শেষ নেই। ওই দূরে আমার মেয়ে, আমার দাদা, আমার ছেলে সবাই মিলে এনজয় করছে। আমি বেশি দূরে যাইনি, আমি একটু কাছের থেকেই ভিডিও বানাচ্ছিলাম, কারণ আমার তো তোমাদের সাথে শেয়ার করতে হবে সব কিছু। তো দেখো, ঢেউগুলো এসে বাড়ি মারছে। রাত্রে যেরকম একদম পাড়েও প্রচুর জল ছিল, এখন তাও জলটা একটু কমেছে, কিন্তু ঢেউগুলো আসছে, কেবল শুরু হয়েছে। ঢেউগুলো খুব ভালো লাগছে, মন খুলে এনজয় করছি সমুদ্রে। যদিও এই প্রথমবার সমুদ্রে যাওয়া আমার, আমি সমুদ্রে এর আগে কখনোই যাইনি। সমুদ্রের যে আনন্দটা এত সুন্দর, সব সময় মনে হয় যেন একটা আলাদা নতুন কিছু বয়ে এনে দেয় এই ঢেউ। তোমাদের কার কার এই ধরনের মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো খুব ভালো লাগলো এই সমুদ্রে টাইমটুকু কাটাতে পেরে। আমি ভাবতে পারিনি এত সুন্দর দিনগুলো যাবে। আজকের দিনটা যেরকম আমার কাছে একটা বিশেষ দিন। দেখো, ওইদিকে আমি বারবার বলে যাচ্ছি মেয়েকে জলে না ডুবতে, তাও বারবার জলের মধ্যে বসে পড়ছে, জামা কাপড় সব ভিজিয়ে ফেললো। আজ আমরা এখান থেকে বাড়ি যাওয়ার কথা, অথচ জামা কাপড় সব ভিজিয়ে ফেলছে। বলো তাহলে কি করে ওকে নিয়ে বাড়ি যাব? যাই হোক, বাচ্চারা তো আর কথা শোনে না, ওরা একটু এনজয় করবেই। তো ওরা এনজয় করছে, আমি ওদেরকে একটু ভিডিওতে ক্যাপচার করছি যে তোমাদের সাথে শেয়ার করব। ওখানে আমার দাদা আছে, ছেলে আছে, হাজব্যান্ড আছে, সবাই আছে। আমি এই পাশে, আমি একা একা ভিডিও করে যাচ্ছি। আমি আমার দুনিয়াতে মত্ত, ওরা ওদের দুনিয়াতে মত্ত। একে অপরের পাশে এই ভেবে সবসময় সাথে থেকে আনন্দ করাটাকেই বলে একটা একটা করে দিন নতুনের দিকে নিয়ে যাওয়া। এই আনন্দগুলো কিন্তু পয়সা দিয়েও খুঁজে পাওয়া যাবে না, পয়সা দিয়েও কেউ কিনতে পারবে না। এই দিনগুলো সবার কাছে খুব আনন্দের আর স্মরণীয় হয়ে থাকবে। তোমার বর কথা শোনে না, দেরি হচ্ছে, দেরি হচ্ছে। ভিডিও হয়েছে। হ্যাঁ, শোনা নাই। দেখো, ওদেরকে অনেকক্ষণ থেকে বলে যাচ্ছি সমুদ্র থেকে উঠে না। সমুদ্রের মধ্যে একটা ইট পেয়েছে, সেই ইটটা দিয়ে ছুড়াছুড়ি করছে, অথচ বারবার বলে যাচ্ছি যে উঠে আয়, উঠে আয়, অনেক হয়ে গেছে, কিছুতেই উঠছে না। জানি না কখন ওরা উঠবে, কখন আমরা রেডি হব, বাড়ি যাব। তোমরাই বলো বন্ধুরা, বাচ্চারা এতক্ষণ জলে থাকা কি ঠিক? দেখো বন্ধুরা, আমি আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারলাম না, বেশিক্ষণ দূরে দাঁড়িয়ে না থাকতে পেরে আমিও ওদের সাথে জয়েন করে ফেললাম। সেই ঢেউ উপভোগ করতে চলে গেলাম জলের মাঝে। আমি একটু টিপে টিপেই পা ফেলছিলাম, কারণ সত্যি কথা বলতে লজ্জা নেই, এটা আমার জীবনের প্রথম সমুদ্রে পা দেওয়া বা সমুদ্রের জলে নিজেকে গা ভাসিয়ে দেওয়া। তো যার জন্য একটু ভয় ভয় পাচ্ছিলাম বলে আমি আবার একটু দূরে দূরেই থাকছি, কারণ দেখো কোনো কিছুই বেশি ভালো না। তো আমি যেটা পারি না সেটার সাথে কোনো রকমের পাকামি আমি করতে যাই না। আমি জলে কোনো কিছু করতে পারবো না, সাঁতার কাটতে পারি না, সুতরাং যার জন্য দূর থেকেই আমি সমুদ্র উপভোগ